হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব হইচইয়ের আপকামিং সিরিজ আবার রাজনীতির ট্রেলারের, যেটা আজকে রিলিজ করেছে এবং ফাইনালি সিরিজটা আসতে চলেছে 24 তারিখ এ মাসের। কেমন লাগলো আমার এই আবার রাজনীতির ট্রেলার, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সৌরভ চক্রবর্তীর কাজ ওভারঅল আমার ভালো লাগে। তিনি যে কাজগুলো এর আগে করেছেন, রাজনীতির ফার্স্ট পার্ট বলো বা শব্দ জব্দ বলো, হয়তো কেমিস্ট্রি মাসে সেই উৎকর্ষতা ছুতে পারেনি, কিন্তু স্টিল ইটস আ ডিসেন্ট সিরিজ। এবং সেই রাজনীতির কিন্তু দ্বিতীয় পার্ট আসছে, যেটা নাম হচ্ছে আবার রাজনীতি। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ দ্যাট এটার জন্য কিন্তু 1 বছর অপেক্ষা করতে হয়নি। 1 বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যেই কিন্তু এই সিরিজটা কিন্তু রিলিজ হচ্ছে, মানে এর সেকেন্ড আর কি ভলিউমটা রিলিজ হচ্ছে। তো চলো, গল্পটা শেষ হয়েছিল যেখানে এখানে দেখানো হয়েছিল কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটা প্রতিমবাবু, তো তার মানে ডেথ হয়ে যাচ্ছে, এরকম একটা ক্রাইসিসের জায়গায় সিরিজটা শেষ হয়েছিল। এবং সেখানে নতুন নেতা কে হবে, তিনি তার ওয়াইফ কনিনিকা নাকি তার মেয়ে, এইটা নিয়ে ছিল হচ্ছে বিবাদ। তো এখানে কিন্তু মূলত যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের রানীমা, তো দিতিপ্রিয়া, মজা করেই বলি আমি। তো দিতিপ্রিয়া কিন্তু এখন কিন্তু সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে এবং সে রাজনীতির ময়দানে নেমে গেছে। তার প্রতিপক্ষকে তার মা। এখানে হঠাৎ করে একটা মানে চমক, সেটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলি ফিরে এসেছেন। কৌশিক গাঙ্গুলি ফিরে এসেছেন, এটা তার কি অবতার, কে তিনি, তার পিছনে কি ঘটনা রয়েছে না রয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু একটা সুন্দর জায়গায় কিন্তু সেটা হচ্ছে, মানে শুরু হচ্ছে। যে যখন তাকে কনিনিকা দিয়ে জিজ্ঞাসা করছে তুমি কি জন্য এসছো, তখন তিনি বলছেন গল্প শোনাতে। কার গল্প? একটা রাজার গল্প। এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বলতে পারো ট্রেলারটার একটা বলতে পারো হাই এন্ড স্টার্ট হয়। তারপরে কিন্তু বিভিন্ন ধরনের ভিজুয়ালস দেখতে পাওয়া যাচ্ছে, ভোটের প্রচার, বিভিন্ন ধরনের বলতে পারো যে সেখানে অপপ্রচার, তার সাথে বলতে পারো বিভিন্ন ধরনের ভায়োলেন্স, এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। এবং তারপরে একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে কিন্তু একটা কনক্লুশনে আসছে যে এই পক্ষগুলোর মধ্যে কারোর একটা তো ডিফিট হবেই, এটা তো স্বাভাবিক আর কি। তো সেই হচ্ছে মোটামুটি ট্রেলারটা। এবার যেটা মানে ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে প্রথমত মানে এই সিরিজের রিলিজ টাইম, এটা একদম ভোটের গরম হাওয়া চারিদিকে বইছে। এবং মানে দক্ষিণবঙ্গে ভোট চলে এসছে, যেখানে ডেফিনেটলি হয়েছে সাবস্ক্রাইবার বেস বা এর ভিউইং অনেক বেশি হবে। তো সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু সিরিজটা আসছে আগামী 24 তারিখ, যেখানে তোমরা জানো দক্ষিণবঙ্গের ভোট মোটামুটি 25 তারিখ এবং 1 তারিখের মধ্যেই রয়েছে। তো পুরো ভোটের উইকটাকে তারা পাবে, সেই আবহে নিয়ে আসা হচ্ছে একটা রাজনৈতিক সিরিজ। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল এর কাটিং, মানে যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা ডায়লগের সাথে ভিজুয়ালসগুলোকে ম্যাচ করানো হয়েছে, যেভাবে ডায়লগের সাথে বিটসগুলোকে, মিউজিকের বিটসগুলোকে, ব্যাকগ্রাউন্ডস করে যে বিটসগুলোকে সেগুলোকে ম্যাচ করানো হয়েছে, সেগুলো এক্সেলেন্ট লাগছে, দারুণ লাগছে ওভারঅল জিনিসটা দেখতে। তো এটাই বলবো যে এই সিরিজটা নিয়ে অনেক আশা রয়েছে, কারণ হইচইয়ের রিসেন্ট সিরিজগুলো সে যাই ভিউয়ারশিপ আসুক না কেন, সেগুলো কিন্তু অনেক লেট ডাউন হয়, মানে দর্শকরা কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, মানে দর্শকরা মানে ডিসকানেক্ট করে। কিন্তু কিছু কিছু সিরিজ আছে যেগুলো কিন্তু দর্শক বলো বা সাধারণ দর্শক বলো বা রিভিউয়ার বলো, তারা প্রত্যেকে ভালো বলে বা ভালো পছন্দ করে। তার মধ্যে কিন্তু এই রাজনীতি অন্যতম। তো আমি ভীষণভাবে মুখিয়ে রয়েছি এটার জন্য। ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে। দিতিপ্রিয়ার অ্যাকশনস কম, যেটা আমার মনে হয়েছে, এবং কৌশিক মানে আমাদের অর্জুন চক্রবর্তী, তাকেও খানিকটা কিন্তু শ্যাডো রাখা হয়েছে, খুব একটা বেশি কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং মধুরিমা বসাককে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ইনক্লুশন হয়েছে। তো তারা ফোরফ্রন্টে আসবে বা তাদের ক্যারেক্টারটার ইম্পর্টেন্স কতটা সেটা নিশ্চয়ই দেখা যাবে। বাট কনিনিকা দি অসম, মানে আমার পুরো ওভারঅল সিরিজটাতে দারুণ লেগেছিল, এই ট্রেলারটাতেও দারুণ লাগছে। এবং কৌশিক গাঙ্গুলি তো মানে ডেফিনেটলি ভালো কাজ করেন, অভিনয় তো তিনি দুর্ধর্ষ করেন। তো দেখা যাক সিরিজটা কেমন হয়। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্টে এসে জানাতে পারো। এই ভিডিও দিয়ে কোনো কিছু ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।